বলো দেখি প্রথম ইচ্ছে। যিনি তা করে দিচ্ছে। আমার 4 ঘোড়া মোহর চাই, এটাই হলো আমার প্রথম ইচ্ছে। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। তবে প্রত্যেক ইচ্ছের পরিবর্তে একটি করে পরীক্ষা দিতে হবে। তা ধিন ধিনি আমি চিনি, আমি চিনি। আমি কোনো পরীক্ষা দিতে পারবো না, আগে আমার ইচ্ছে পূরণ করো। পরীক্ষা না দিলে সাজা তার মেলে। হাঁটু যদি বন্দি হবে বোতল বন্দি। ধরে নিয়ে যাব তবে জিনির রাজ্যে। এবার তবে দেখ। আহা, বাঁচাও, বাঁচাও। ওগো, এদিকে যে বেলা গড়িয়ে গেল, আবার ঘরেও চাল বাড়ন তো, কিছু একটা করো। জানি গিন্নি, জানি, সবই বুঝি। দেখি নদীতে গিয়ে যদি কিছু মাছ পাই, তবে সেই মাছগুলো বিক্রি করে যা টাকা হয় চাল ডাল কিনে আনবো। হ্যাঁ, তাই যাও, দেখো যদি কিছু সুরাহা হয়। কি জানি কপালে কি আছে, জাল একবার ফেলেই দেখি, যদি কিছু মাছ ওঠে। না, কিছুই উঠল না। আর একবার চেষ্টা করে দেখি। এটা আবার কি? কোনো প্রদীপ? ও মা, ও মা, ভূত! কে কোথায় আছো, বাঁচাও! ভয় পেও না, ভয় পেও না, আমি হলাম জিনি। তুমি যদি বলো তবে হয়ে যাব মিনি। কে তুমি? ওই যে বললুম, জিনি। হুকুম করো আকা। হুকুম চাইছে কেন? বলো দেখি প্রথম ইচ্ছে। জিনি তা করে দিচ্ছে। কি মুশকিলে পড়লাম রে বাবা! এখন কি ইচ্ছের কথা বলি? ঠিক আছে, তবে তুমি আমার এই ছেঁড়া জালটাকে নতুন করে দাও দেখি, দেখি কেমন পারো। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। তবে প্রত্যেক ইচ্ছের পরিবর্তে একটি করে পরীক্ষা দিতে হবে। তা দিন ধিনি আমি জিনি, আমি জিনি। পরীক্ষা? 3টি ইচ্ছে পূরণ হবে, কিন্তু পরীক্ষাও দেবে সবে। আর যদি না দিই পরীক্ষা? পরীক্ষা না দিলে সাজা তার মেলে। হাঁটু যদি বন্দি হবে বোতল বন্দি। ধরে নিয়ে যাব তবে জিনের রাজ্যে। না না, আমি পরীক্ষা দেব। এমনি অনেক কষ্টে জীবন চলছে, একটা ঝুঁকি নিয়ে আমাকে দেখতেই হবে। বেশ বেশ, তবে খুঁজে আনো এই জগতের সবচেয়ে উপকারী জিনিসটাকে। সবচেয়ে উপকারী জিনিস? ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো। তা ধিন ধিনি আমি জিনি, আমি জিনি। এখন কোথায় পাই আমি জগতের সবচেয়ে উপকারী জিনিস? কোথায় যাচ্ছেন নিমাই? এই যে হরেন কাকা, একটু জঙ্গলের দিকে যাচ্ছি গো। জঙ্গলে যাচ্ছ? এত গরমে একটু আমার পাশে বসে জিরিয়ে নাও, তারপর যাবে না হয়। কিন্তু আমার যে দেরি হয়ে যাবে। আরে এসোই না, এই গাছের ছায়ার নিচে বসো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই গাছ যদি না থাকতো তাহলে যে কি হতো আমাদের কে জানে। গাছের ছায়া জগতের সবচেয়ে উপকারী জিনিস। মিলে গেছে, এর উত্তর হলো গাছ। গাছ আমাদের ফল, বাতাস, পথিকদের আশ্রয় সব দেয়।
কিন্তু তার পরিবর্তে আমরা তাকে কেটে ফেলি। তাই গাছ হলো সবচেয়ে উপকারী জিনিস। কি হলো, বসো নিমাই। না গো, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি আমার উত্তর পেয়ে গেছি, এখন আসি। যা বাবা। পেলে খুঁজে তাকি, বলো দেখি আমাকে। হ্যাঁ, পেয়েছি গো, পেয়েছি। এই জগতের সবচেয়ে উপকারী জিনিস হলো গাছ, যে আমাদের সব রকম ভাবে সাহায্য করে। বাবা বা, নাও তবে জাল, করে দিলাম লাল। এই যে দেখি, সত্যি চমৎকার। সত্যি তুমি চমৎকার। কিন্তু আর দুটো ইচ্ছে। হবে হবে, নিশ্চয়ই হবে। 3 দিন 3 ইচ্ছে, যিনি তারই পরীক্ষা নিচ্ছে। আমায় তোমার সঙ্গে নিয়ে চলো, প্রত্যেক দিন একটি করে ইচ্ছে পূরণ হবে। বেশ, তবে তাই হোক। তুমি তবে বোতলে ঢুকে যাও। এখন আমি মুক্ত, কেউ পাবে না দেখা। যদি তুমি চাও, তবেই আমি দেখা দেব। ঠিক আছে, তাই হবে। চলো আমার সাথে। কই গো গিন্নি, কোথায় গেলে? এই দেখো কি এনেছি। কই কই, দেখি কি এনেছো। এই দেখো। ও মা, এটা তো একটা বোতল। তোমার কি মাথা খারাপ হলো? ঘরে চাল নেই, ডাল নেই, আর তুমি বোতলটা নিয়ে এসেছো? না গো গিন্নি, না, এটা শুধু বোতল নয়। জিনি, তুমি আমার গিন্নিকে একবার দেখা দাও দেখি। ও মা, এ তো ভূত। তাথিনধিনি, আমি যিনি, আমি যিনি। না গো গিন্নি, না, ও ভূত নয়, ও হলো জিনি। আজ যখন সকালে মাছ ধরতে যাই, তখন এইভাবে আমি ওই বোতলটা পাই। কিন্তু কোনো কিন্তু নয়, কাল সকালে আবার ইচ্ছে পূরণ হবে। এখন আমাকে খেতে দাও দেখি। ওই বোতলটাকে বাইরে রেখে দিয়েছো তো? হ্যাঁ গো, হ্যাঁ, কালকে আবার ইচ্ছে পূরণ হবে। কিন্তু কাল যদি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারো, ভেবে দেখেছো তো কি হতে পারে? তা ঠিক, কিন্তু কি বা এমন দেবে, যা পরীক্ষা দেবে ঠিক আমি উত্তীর্ণ হয়ে যাব। উম, না গো, আমার মনটা না খুব খুব কু ডাকছে। কাল সকালে যা হবে দেখা যাবে। বলো দেখি দ্বিতীয় ইচ্ছে, যিনি তা করে দিচ্ছে। আমাদের অভাবের সংসার, তাই আমার দ্বিতীয় ইচ্ছে হলো আমাদের যেন কোনো খাওয়ার অভাব না থাকে। তাই দেব, তাই দেব, নৌকা দেব 2, পাবি ফল তুই। হ্যাঁ, তাতেই হবে। নৌকাগুলো দিয়ে মাছ ধরে যদি বাজারে বিক্রি করি, তাহলে প্রচুর টাকা পাবো। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। তবে প্রত্যেক ইচ্ছের পরিবর্তে একটি করে পরীক্ষা দিতে হবে। তাথিনধিনি, আমি যিনি, আমি যিনি। ঠিক আছে, বলো এবার তোমার দ্বিতীয় পরীক্ষার কথা। আমি প্রস্তুত। তবে বলো দেখি। যা দেখি ক্ষণে ক্ষণে, সেই দেখে প্রতিক্ষণে। নিয়ে এসো তাকে। এ আবার কেমন প্রশ্ন? সেটাই তো বুঝতে পারছি না গিন্নি। যা দেখি ক্ষণে ক্ষণে, সেই দেখে প্রতিক্ষণে। কি দেখি আমরা ক্ষণে ক্ষণে? তোমার অপেক্ষায় থাকবো,
পূরণ না হলে নিয়ে যাব জিনির রাজ্যে, মনে আছে তো? মনে আছে গিন্নি, আমি একটু আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ গো হ্যাঁ। কিনিমাই, আজ মাছ ধরতে গেলে না? না গো, আজ আর যাইনি। তা যাচ্ছ কোথায়? এই একটু যাচ্ছি নদীর পাড়ে। আমরা ক্ষণে ক্ষণে দেখি, কিন্তু সে দেখে প্রতিক্ষণে। কি এমন জিনিস যে সব সময় দেখতে পায়? আর মনে হয় নিস্তার নেই। এবার আমাকে ওই বোতলবন্দি হয়েই সারা জীবন থাকতে হবে। মাছ, মাছের তো চোখের পাতা নেই, তার মানে সে সব সময় দেখতে পায়। অর্থাৎ যা দেখি ক্ষণে ক্ষণে, সে দেখে প্রতিক্ষণে। পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি। বলো দেখি উত্তর, নৌকা মিলবে সত্তর। কি গো, কিছু পেলে? নয়তো তোমাকে যে বোতল বন্দি করে রাখবে। দাঁড়াও দাঁড়াও, এত সহজে নিমাই হার মানার পাত্র নয়। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। এর উত্তর হবে মাছ, যার কোনো চোখের পাতা নেই, অর্থাৎ যা আমরা ক্ষণে ক্ষণে দেখি, সে দেখে প্রতিক্ষণে। বাবা, নৌকা দিলাম দুই, ফল পাবি তুই। ধন্যবাদ চিনি। কালকে হবে শেষ ইচ্ছে পূরণ। কাল বুঝবে এই জিনি কি করতে পারে। ওগো, কাল কি সত্যি তুমি ওর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে? জানি না, তবে আজ আমি একটা জিনিস দেখেছি, সেটার উত্তর তুমি কালই পাবে। আমার কেন জানি না মনে হচ্ছে কাল খুব কঠিন পরীক্ষা হতে চলেছে। ঘুমিয়ে পড়ো, কাল যা হবে তা তুমি দেখতেই পাবে। আজ আগে পরীক্ষা, পরে পাবে ফল। এ আবার কেমন নিয়ম? তবে চলো জিনি রাজ্যে, এক্ষুনি তোমায় বোতল বন্দি করি। না না, বলো তোমার কি পরীক্ষা? নয় কোনো ধাঁধা, পড়বে অনেক বাধা। বৃষ্টি পড়ে রিমঝিম, আনো দেখি সোনার ডিম। সোনার ডিম? এ কি করে সম্ভব? তা তো আমি জানিনি, কোনো কথা মানিনি। সোনার ডিম? সোনার ডিম আবার কোত্থেকে পাবে? সোনার ডিম তো হয়ই না। ঠিক আছে, আমায় একটু সময় দাও গিন্নি, আমি একটু আসছি। কিন্তু তুমি সোনার ডিম কোত্থেকে পাবে? আমার ওপর বিশ্বাস রাখো গিন্নি। এই নদী আমার সব উত্তরের জায়গা। এখান থেকেই আমি জিনিকে পেয়েছিলাম। এই পরীক্ষা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। কি করি আমি এখন জানি না, কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। এভাবেই হয়তো আমাকে ওই জিনির রাজ্যে ফিরে যেতে হবে। বাড়ি ফিরে যাই, যা হবে দেখা যাবে। কই আমার সোনার ডিম কোথায়? কই আমার সোনার ডিম কোথায়? আমি হেরে গেছি জিনি, আমি পারিনি। আমি তোমার পরীক্ষার ফল দিতে পারিনি। ঠিক আছে, আমি ওই জিনির রাজ্যে যেতে প্রস্তুত, তবে আমার একটা শর্ত আছে। ঠিক আছে, তবে তাই হোক। বলো দেখি তোমার কি শর্ত? তোমার তো ওই বৃহৎ আকার দেহ, তাই আমার অনেক কৌতূহল, তুমি কেমন করে ছোট্ট একটা বোতলে নিজেকে বন্দি রেখে দাও। আমাকেও তো ওই জিনির রাজ্যে যেতে হবে, তাই আমি দেখতে চাই যে তুমি কেমন করে ওই বোতলে ঢোকো। এ আবার কেমন ইচ্ছে? ইচ্ছে না, আমি শুধু দেখতে চাই। বেশ, করব, তবে আবার কিন্তু আমাকে মুক্ত করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই করব তোমায় মুক্ত। এই যে দেখো,
এইরকম করে। এবার আমাকে মুক্ত করো। এবার তো তোমায় সত্যি মুক্তি দেব। কি ভেবেছিলে আমি জানতে পারবো না? আমাকে মুক্ত করো, কি হলো? তোমায় মুক্তি করলে যে তুমি মানুষে পরিণত হবে আর আমি হব চিনিতে। কারণ আমি যে তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি, তুমি তো ইচ্ছে করেই ওই পরীক্ষা দিয়েছো। কিন্তু তুমি কি জানতে পেরেছিলে? কাল রাত্রে আমি শুনতে পাই কাল যে পরীক্ষা আমি নেব সেই পরীক্ষায়ও কিছুতেই উত্তীর্ণ হতে পারবে না। ওকে করব বোতল বন্দি আর আমি হব মানুষে পরিণত। এরপর থেকেই আমি ঠিক করি যেভাবেই হোক আমাকে কোনো একটা উপায় বের করতেই হবে। আজ সকালে নদীতে যাওয়ার পর এই বুদ্ধি আমার মাথায় আসে। ওগো, আমাদের আর কিচ্ছু চাই না, একে আগে জলে ভাসিয়ে দিয়ে এসো। ওই দুটো নৌকো দিয়েই আমাদের সারা জীবন সুখে শান্তিতে চলে যাবে। হ্যাঁ, তাই হবে। আমাকে মুক্ত করো, এরকম করে আমাকে বোতল বন্দি করো না, তুমি বেঈমান। কেন, আমি তো তোমায় বলেছিলাম মুক্ত আমি তোমায় করবই। এবার সেই সময় এসেছে।